আপনার বাচ্চাকে নিয়ে কোথাও খেলতে গেলে কি শুধুমাত্র সে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে অথবা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কোনো কিছুই খেলতে চায় না, যেমনটা আমার ইফাজ ফারাজ করতো? এই ক্ষেত্রে আপনি কিভাবে সাহায্য করতে পারেন যেভাবে কিনা আমি আমার বাচ্চাদেরকে সাহায্য করেছি? প্রথমত বুঝতে হবে কেন ওরা এরকম করে। নতুন কিছু চেষ্টা করতে গেলে বা দেখলে তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। এটা চেষ্টা না করেই তারা রিফিউজ করে, কারণ তারা ভয় পাচ্ছে। এবং একটা খেলা যদি সে না খেলে তাহলে সে কিভাবে বুঝবে যে এটা খেললে কিরকম মজা লাগবে? একটা বাচ্চা যদি কোনোদিন সুইংয়ে না ওঠে, কোনোদিন যদি স্লাইড না করে, তাহলে সে কিভাবে বুঝবে যে স্লাইডটা করলে তার কিরকম লাগবে? এবং অনেক বাচ্চা আছে এই খেলনাগুলো ট্রাই না করেই বলবে যে নো, আমি বসবো না, আমি করব না, শুধু কান্না। তো বেশিরভাগ ক্ষেত্রে অটিজমের বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো বেশি দেখা যায়, যে নতুন কোনো কিছু, নতুন পরিবেশ মানেই তাদের জন্য একটা বড়সড় আতঙ্ক। এক্ষেত্রে আপনাকে ওর খেলার সাথী হতে হবে। বাচ্চারা দেখে দেখে শিখে, এবং আপনি হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষ, যাকে কিনা প্রতিনিয়ত সে দেখছে। অন্য একটা বাচ্চাকে দেখে সে আগ্রহ ফিল করবে না, কিন্তু আপনি যখন সে খেলাটাতে পার্টিসিপেট করবেন, আপনি যখন তার সাথে খেলবেন, সে তখনই আগ্রহ বোধ করবে, সে সেফ ফিল করবে। আপনি করুন, আপনি তাকে কোলে নিয়ে করুন এবং ওকে সাপোর্ট দিন, ওকে ভয় পাওয়াবেন না, ওকে জোর করে ঠেলে দিবেন না। ও যেন মজা পায়, হাসি খেলার ছলে আপনি ওর সাথে খেলুন, ওকেও খেলাতে ইনভলভ করার চেষ্টা করুন। অনেক বেশি চেয়ার করুন যে হ্যাঁ ইয়েস, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। এবং যখন স্লাইড করবেন, বিগ স্লাইডে যদি ও ভয় পায়, ওকে কোলে নিয়ে আপনি স্লাইড করুন। সুইংয়ের পাশাপাশি আপনিও উঠুন, অথবা আপনার কোলে ওকে নিয়ে বসে আপনি সুইং করুন। প্রতিটা খেলাতে আপনি পার্টিসিপেট করুন। দেখুন, অনেক সময় ইনডোর প্লেগ্রাউন্ডে বা আউটডোরে অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, আরে এই বড় মানুষ কি করছে, বাচ্চাদের মতো এরকম করছে কেন, সে কেন খেলছে? আপনি কোনো দিকে তাকাবেন না, কারণ তারা জানে না আপনার বাচ্চাটার হেল্প দরকার, আপনার কি কন্ডিশন। সো আপনার অধিকার আছে আপনার বাচ্চাকে সাহায্য করার। কে কি ভাবছে জাস্ট ভুলে যান এবং তাদের সাথে খেলুন এবং তাদের খেলাতে আগ্রহী করুন। এই ইনডোর প্লেগ্রাউন্ডের এত উঁচু উঁচু স্লাইডগুলোতে বাচ্চাদের মতো ক্রলিং করে কতবার যে উঠেছি এবং কতবার যে স্লাইড করেছি এবং কত ব্যথা যে আমি পেয়েছি, কারণ আমি তো অনেক বড় এই খেলনার জায়গাগুলোর জন্য। এবং ওদের মতো এত স্ট্যামিনা তো আমার নেই, আমার সারা শরীর ব্যথা করেছে সেদিন, আমি নড়তে পারিনি, আমি পেইন কিলার খেয়েছি, কিন্তু তারপর ওদের সাথে আমি অনেক খেলেছি। এবং তখন খেলেছি বলি এখন আজকে আমি বসে বসে ভিডিও করছি এবং দেখছি ওরা খেলছে, কারণ ওরা এখন কনফিডেন্ট, ওরা জানে কোন খেলাটা কিভাবে খেলতে হয়, কোথায় কিভাবে যেতে হয়। ওদেরকে আগে শিখিয়েছি, তারপর ছেড়ে দিয়েছি ওদেরকে ওদের মতো খেলার জন্য। ওদের সাথে সাথে খেলে আবার ওয়েট করেও দেখেছি যে ও কি পারছে কিনা, দূর থেকে ইনস্ট্রাকশন দিয়েছি, ওকে ওকে যাও যাও মাম্মা আসছি, একটু গ্যাপ মেনটেন করেছি যেন ওদের এই ডিপেন্ডেন্সিটা দূর হয়। যখন বুঝতে পেরেছি যে না ঠিক আছে ওরা এখন পারছে, আস্তে আস্তে এক পা করে পিছিয়ে গিয়েছি। এভাবেই শেখাতে হবে। আর আমার বাচ্চা পারছে, আপনার বাচ্চাও পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।